यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय नमो महाबोधन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमो नमो। अजानुलंबित भुजौ कनकावदत्तौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्बर द्विजवरौ जुगधर्मपाल्लौ वंदे जगत प्रियकरौ करुणाय अवतारौ। हरे कृष्ण। आजकेर आलोचनार विषय श्री श्री गौर पार्षद चरितावली थेके श्री भक्ति प्रदीप तीर्थ गोस्वामी महाराजेर जीवनी लीला पर्व 2। त्रिभंग हইয়া কভু দাঁড়াইয়া অঙ্গুলে মোরলিবাই যিনি মত্ত গজ চলই সহজ দেখি নয়ন জোড়ায় অতি মনোহর যোগ্য সূত্রবর সদয় হৃদয়ে শোভে এ বুঝি অনন্ত হই গুণবন্ত রহিলা পরশ লোভে রহিলা পরশ লোভে নিত্যানন্দ চান মাধব নন্দন শোভা করে দুই পাশে যত প্রিয় গান করয়ে কীর্তন সবা চাহি চাহি হাসে যত প্রিয় গান করয়ে কীর্তন সবা চাহি চাহি হাসে যাহার কীর্তন করি অনুক্ষণ শিব দিগম্বর ভোলা সে প্রভু বিহারে নগরে নগরে সে প্রভু বিহারে নগরে নগরে করিয়া কীর্তন খেলা করিয়া কীর্তন খেলা। এই পর্যন্ত কীর্তন শ্রবণ করে শ্রীল মহারাজ প্রেম ভরে অজস্র অশ্রুপাত করতে করতে রুদ্ধ কণ্ঠে বললেন, শ্রী গৌরসুন্দরের দুই পাশে শ্রী নিত্যানন্দ ও শ্রী গদাধর
কি অপূর্ব শোভা পাচ্ছেন। এই বলে হাতের জব মালিকাটি সামনে চৌকির উপর রেখে করজোড়ে নত শিরে অতি করুণ স্বরে হা গৌর হা গৌর হা নিতাই গদাধর বলে তিনি যেন নিঃশব্দে বসে আছেন। কিছুক্ষণ পাঠের পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে পাঠক ব্রহ্মচারী মহারাজ মহারাজ বলে কয়েকবার ডাকলেন। তথাপি কোনো সাড়া না পেয়ে মহারাজের শ্রী অঙ্গে হাত দিয়ে দেখলেন তিনি আর ইহ জগতে নাই। যোগাসনে বসে শ্রীমন মহাপ্রভুর নিত্য মহাসংকীর্তন রাসলীলায় তিনি চলে গেছেন। শ্রীল মহারাজকে মর্তলোকে আর দেখতে না পেয়ে ভক্তগণ বিরহ বেদনাশ্রু জলে বক্ষস্থল প্লাবিত করতে করতে রোদন করতে লাগলেন। সকলের শ্রী হরিদাস ঠাকুরের অন্তর্ধানের কথা মনে হতে লাগলো। গৌড়ীয় বৈষ্ণব জগতে একটি মহারত্ন অন্তর্হিত হলেন। এ মহাপুরুষের অপার কৃপা ও গুণের কথা কি বর্ণন করে সমাপ্ত করতে পারব? তথাপি মুখের ভাগ্য ও জিহ্বার উল্লাসে কিছু বলে যাই। এর স্নেহ ছিল সহস্র পিতৃমাতৃ স্নেহ সম। সেই স্নেহের আকর্ষণে আমার ন্যায় শিশু মহাপ্রভু সেবায় নিযুক্ত হয়েছিলেন। তিনি বলতেন, প্রথমে সাধুগুরু বৈষ্ণব সেবার সঙ্গে সঙ্গে ভগবত গ্রন্থ অনুশীলন ও কথা শ্রবণাদি করতে হবে। সেবা করার সঙ্গে সঙ্গে হরিকথা শ্রবণ করতে হবে। শুশ্রূষা সেবা করার ইচ্ছা, শ্রবণ করার ইচ্ছা যার আছে সেই শুশ্রূষু ব্যক্তি তিনি হাতে ধরে সকলকে সেবা শিক্ষা দিতেন। আবার সৎ গ্রন্থানুশীলন এবং ভাগবত ও গীতা অনুশীলনের দিকে সুতীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। শ্রীল মহারাজ হরিকথা নোট করতে বলতেন আর বলতেন, যাদের স্মরণ শক্তি নাই তাদের হরিভজন হবে না। প্রাতকালে মাধুকরী ভিক্ষা করতে যেতাম, রাত্রে তার মুখে যে সমস্ত কথা শুনতাম তা লোকের কাছে বলতাম। বিকালে গৌড়ীয় মঠের সারস্বত শ্রবণ সদনে শ্রীল মহারাজ ইষ্টগোষ্ঠী ক্লাস করতেন। জিজ্ঞাসা করতেন, মাধুকরী করতে গিয়ে কার সঙ্গে কি কথা বলেছ? রাত্রে আপনার থেকে যেসব কথা শুনেছি তাই বলেছি। তা শুনে তিনি বড় খুশি হতেন। বলতেন, হরিকথা ভালো করে নোট করে নিও, লোকের কাছে বলতে পারবে। নিজে শুনতে হবে, সেবা করতে হবে, অন্যকে শোনাতে হবে, সেবা করতে হবে। প্রায় 7-8 বছর কাল শ্রীল মহারাজের সেবায় নিযুক্ত ছিলাম। একবার মহারাজকে বললাম, মায়াপুরে টোলে ব্যাকরণ পড়ব কি? তিনি বললেন, সেবা করো, শ্রীহরি গুরু বৈষ্ণব কৃপায় তোমার সর্বতত্ত্ব স্বয়ং স্ফুরিত হবে। সেবা উন্মুখের স্বয়ং সর্বতত্ত্ব স্ফুরিত হয়। আর আমি পড়বার কথা বললাম না, চিন্তা করলাম পড়তে তো আসিনি, সেবা করবার জন্য এসেছি, পড়ে কি হবে? অন্য দিন মহারাজ বললেন, যে সমস্ত কথা হচ্ছে তা ভালোভাবে শোনো, তাতে পড়ার কাজ হবে। তখন শ্রী চৈতন্য মঠের নাট মন্দিরে ওং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুর প্রতিদিন ভক্তি সন্দর্ভ পাঠ করতেন। আমরা তা মনোযোগের সহিত শুনতাম। এসব কথা ইংরাজি 1946 সালের শ্রীল তীর্থ মহারাজ কোনো দিন ইষ্টগোষ্ঠী ক্লাস করতেন। তখন সকলকে বক্তৃতা করার শেখাতেন। আমরাও বক্তৃতা করতে শিখতাম। 5 মিনিট বলবার পর আর বলতে পারতাম না। মহারাজ বলতেন, বলতে বলতে হবে। শ্রীল মহারাজ সেবা বিষয়ে কিংবা পাঠ বক্তৃতা বিষয়ে সকলকে খুব উৎসাহ দিতেন। তিনি অতিশয় সরল ছিলেন। কোনো দিন আমাদের বলতেন, তোরা কুড়ে
পূর্বে রান্না অর্চন করে শ্রীল প্রভুপাদের ভোজন করায় দৈনিক নদিয়া প্রকাশ বিক্রি করতে নবদ্বীপে যেতাম। বৈকালে এসে ঠাকুর জাগাতাম, রান্না করতাম, প্রবন্ধ লেখা প্রভৃতি সেবা করতাম। তখন মায়াপুরে পাকা মন্দির হয়নি। চৈতন্য মঠে শ্রীবাস অঙ্গনে ও যোগপীঠে খড়ের ঘর ছিল। চাষি রেখে বাগ বাগিচার কাজ ও জমি চাষ প্রভৃতি করাতাম। তাতে ধান কলাই মটর যা হতো তার দ্বারা সারা বৎসর প্রভুর সেবা চলত। শ্রীল মহারাজ পরম দয়ালু ছিলেন, সকলকে হরিভজন করাতে চাইতেন। যারা পাঠ কীর্তনে যোগদান করতে অবহেলা করতেন তাদের তিনি বলতেন, তুই আজ খেতে পাবি না। পাঠের সময় অনেক ব্রহ্মচারী ঘুমায় দেখে একদিন প্রসাদ পাওয়া স্থানে পাঠ করতে লাগলেন। সকলের সামনে প্রসাদের থালা বললেন, এখন দেখি কে ঘুমায়। যারা ইষ্টগোষ্ঠী ক্লাসে ভালো বলতে পারত না তাদের দাঁড় করিয়ে শ্লোক মুখস্থ করাতেন, স্নেহভরে কাকেও মারতেন। ও মহারাজ ছিলেন শিক্ষাগুরু। তিনি বলতেন, বিষ্ঠার জলে পূর্ণ কলসি গঙ্গায় ডুবালে কি হবে? যতটা বিষ্ঠার জল কম হবে ততটা গঙ্গা জল ঢুকবে। তোর যতটা হরিকথা কানে যাবে ও যতটা সেবা করবি ততটা ভক্তি লাভ হবে। বিষয় বিষ্ঠা জলে হৃদয় কলসি ভরা থাকলে ভক্তি গঙ্গা জল তাতে ঢুকতে পারে না। তোমাদের সর্বাঙ্গীন কুশল প্রার্থী বৈষ্ণব দাসানুদাস শ্রী ভক্তি প্রদীপ তীর্থ শ্রী শ্রীল মহারাজের দয়া দাক্ষিণ্যের তুলনা হয় না। অধিক আর কি বলবো? তার সেই কৃপামৃত বিন্দু গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে প্রার্থনা করি, জন্মে জন্মে যেন তার আশীর্বাদ বাণী শিরে ধারণ করে শ্রী শ্রী হরি গুরু বৈষ্ণবের শ্রীচরণ সেবা করতে পারি। ইহাই আমার একমাত্র বিনীত প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করে। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করে। দিয়া পদ ছায়া শোধ হে আমায়, দিয়া পদ ছায়া শোধ হে আমায়, তোমার চরণ ধরে। ছয় বেগ দমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। ছয় সৎ সঙ্গ দেহ হে আমায়, ছয় সৎ সঙ্গ দেহ হে আমায়, বসেছি সঙ্গের আসে। একাকী আমার নাহি পায়ে বল, হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল
কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব শ্রোতাবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আজকে শ্রীমদ্ ভক্তিপ্রদীপ তীর্থ গোস্বামী মহারাজের জীবনী লীলা এখানে বিশ্রাম, এবং ধারাবাহিক গৌর পার্ষদ চরিতাবলীর থেকে আলোচনা আপনাদের যদি শুনে ভালো লাগে তাহলে সবাই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে আমরা যে ব্রত নিয়েছি প্রচার করার জন্য, সেই প্রচার আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রচারিত হবে আপনাদের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।